করে নতুন বউ এনেছো বাড়িতে, অথচ রাতের পর রাত তুমি বাড়িতে থাকছো না। রোজ রাতেই যদি তোমার বিজনেসের কাজ পড়ে যায়, আমার দিদিকে সময় দেওয়ার মতো তোমার টাইমই না থাকে, তাহলে বিজনেসের গলাতেই মালা পরাতে পারতে। আমার দিদির গলায় পরাতে গেলে কেন? হাসি বাড়াবাড়ি করো না কিন্তু। হাসি আমি বলি কি কি বলবে তুমি? এগুলো কি ইয়ার কি হচ্ছে? ছেলে খেলা হচ্ছে? বিজনেসের ব্যাপারে কিছু বোঝো তুমি? একটা নতুন বিজনেস কিভাবে দাঁড় করাতে হয়, কতটা এফর্ট, কতটা টাইম দিতে হয়, কোনো আইডিয়া আছে? কোনো ধারণা আছে তোমাদের? আর বিয়ে করে সংসার পাতার পর বুঝি কোনো এফর্ট দিতে নেই? আর সে তোমার এই অবান্তর প্রশ্নের উত্তর দিতে কিন্তু আমি বাধ্য নই। আমাকে বেরোতে হবে, তার আগে মাথা গরম করিও না। সরো, যেতে যাও। আগে তোমার আর দিদির ফুলসজ্জা হবে, তারপরই তুমি এই ঘর থেকে বেরোতে পারবে, তার আগে নয়। আরশি ওকে যেতে দে, ও যদি সত্যি কোনো কাজ থাকে। এই তুই চুপ কর তো, ছেড়ে দিয়ে আজ এই অবস্থা হয়েছে। প্রীতম দা, একটা রাত নিজের বউয়ের সাথে থাকতে পারবে না? কোনো অজুহাত শুনবো না রিতম দা, আজ তুমি কোথাও যাবে না, ব্যাস। তোমরা বুঝতে কেন পারছো না? আমাকে অফিসে বেরোতে হবে। সরো এখান থেকে। এরকম ছটফট করছে কেন রিতম দা? ব্যাপারটা তো খুবই অস্বাভাবিক লাগছে। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? কোনো গন্ডগোল আছে এর মধ্যে? না হলে ভালোবাসার মানুষকে ফুলসজ্জার সাজে সেজে থাকতে দেখেও একটা মানুষ বাইরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে কেন? তাছাড়া দিদিকে তো ভালো করে দেখলোই না। কি হলো নাকি? শুনতে পাচ্ছ না? বলছি তো, সরো। কি হচ্ছে এটা? কি রে রিতম, তুই এভাবে চিৎকার করছিস কেন? ড্রয়িং রুম থেকে তোর গলার আওয়াজ শোনা যাচ্ছে। ব্যাপারটা কি? কেন চিৎকার করছিস সেটা তোর বউকে জিজ্ঞেস কর। আমি অফিসে বেরোবো, তখনই আমাকে ধরে নিয়ে এসে খাট সাজিয়ে বললো নাকি আমাকে ফুলসজ্জা করতে হবে। ফুলসজ্জা? কিন্তু আমার দিদির লাইফ নষ্ট করার অধিকার রিতমদার নেই। আমি যেটা আন্দাজ করছি তার সপক্ষে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। আর আমি যদি একবার প্রমাণ পেয়ে যাই, আমি কিন্তু রিতমদাকে ছাড়বো না। কি করে প্রমাণ জোগাড় করবে? রিতমের রুম সার্চ করবে? আরে না না স্যার, তাতে লাভ হবে না। এইসব কাজ যারা লুকিয়ে করে তারা কাছে পিঠে প্রমাণ রেখে যায় না। এই রহস্য ভেদ যদি করতেই হয়, তাহলে ডালপালা নয়, রিতমদার মূলে যেতে হবে। মানে রিতমদা আগে যে বাড়িতে থাকতো সেই বাড়িতে যেতে হবে। আর আমার মন বলছে সেই বাড়িতে গেলেই আমরা তার হদিশ পাবো। কিন্তু রিতমের যে পুরনো ফ্ল্যাটটা আছে সেটা তো বহুদিন হলো মেট্রোর কাজের জন্য তালা বন্ধ। সেখানে ঢুকবে কি করে? স্যার, আমার কাছের মানুষের জন্য আমি পাতাল অব্দি যেতে পারি, সেখানে একটা তালা বন্ধ বাড়ি আমাকে আটকাবে? স্যার, আপনি আমার পাশে আছেন তো? ডেফিনেটলি। এটা বলার অপেক্ষা রাখে? তোমাকে আমি কোথাও একা ছাড়ছি না। তাহলে দেরি করে লাভ নেই স্যার, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। আমরা দুজনে মিলে রিতমদার এই রহস্যের কিনারা করে আসি। আমার দিদিকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। ঢুকতে হলে আমাদের এদিক দিয়েই ঢুকতে হবে। এসো। তো এই দিক দিয়ে ঢুকবো কি করে? সিঁড়ি তো কিছুই দেখতে পাচ্ছি না, ঢুকবো কি করে? একটা উপায় আছে। এই পাইপটা। হ্যাঁ, পাইপটা? হ্যাঁ, এই পাইপটা বেয়ে চড়তে পারলে বাড়ির দোতলার উত্তর দিকের ওই ঘরটার জানালা অবধি আমরা পৌঁছতে পারবো। আর আমার যতদূর মনে পড়ছে ওটাই রিতমের ঘর, বুঝতে পারলে? আমরা যদি একবার উঠে ওখানে পৌঁছতে পারি তাহলে রিতমের ঘরে ঢুকতে আমাদের কোনো প্রবলেমই হবে না। কিন্তু একটা সমস্যা আছে, তুমি পাইপ বেয়ে উঠতে পারবে? আমি বজরংবলীর ভক্ত স্যার। বজরংবলী গাছে চড়তে পারেন আর আমি সামান্য পাইপে চড়তে পারবো না। আপনি পারবেন তো? তুমিও ভুলে গেছো যে আমি একজন সুপারস্টার। এই পাইপ দিয়ে চড়াটা না আমার পা হাতের খেল, বুঝলে? বাহ, তাহলে তো কোনো অসুবিধাই নেই, আমি আগে উঠবো। হ্যাঁ বাহ বাহ, হ্যাঁ, আর একটু পেছনে হেল্প করে দেবেন। হেল্প করে দেবো, ঠিক আছে, চলো।
না তখন আমি তোমাকে ড্রয়িং এ টেনে নিয়ে গেলাম সবার মধ্যে নাচার জন্য, তুমি জাস্ট অ্যাভয়েড করে চলে গেলে কেন? না মানে তখন তুমি এরকম হুট করে আমাকে তোমাদের সবার সাথে নাচতে বললে, আমি আমি তো এসব পারি না না আসলে। তারপর তুমি এত বড় একজন হিরোইন, আমি কিভাবে তোমার সাথে, আমি খুবই সাধারণ একটা মানুষ, আমার তো লজ্জা লাগছিল আসলে। আরে লজ্জা পাওয়ার কি আছে? আর হিরোইন মানে কি? হিরোইন আমি বাইরে থেকে, ভেতর থেকে আমিও একটা সাধারণ মানুষ, কিন্তু আমিও মাটিতে পা দিয়ে হাঁটি, আমার 4টে হাত নেই, বুঝলে? আজকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, তার মানে ও আজকে কোনো গন্ডগোল পাকাবে। বাবাইকে বলি। দেখো আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। ইউ আর আ ভেরি জেন্টল পারসন।